প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সাথে আছি আমি জেসমি সুলতানা, ইনস্ট্রাক্টর ড্রেসমেকিং, চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজ আমরা নবম শ্রেণীর ড্রেসমেকিং ট্রেড 1-এর অষ্টম অধ্যায় থেকে পোশাকের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। পোশাকের প্যাটার্ন বিষয়ের বা পোশাকের প্যাটার্ন অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। চলো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের পাঠ শিরোনাম হলো পোশাকের প্যাটার্ন। তোমরা ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্যাটার্ন হলো পোশাকের জন্য একটা কাগজের ওপরে ডিজাইন এবং মাপ অনুযায়ী নকশা অঙ্কন করা। চলো জেনে নেই আজকের ক্লাসে শিক্ষণফল। আজকের ক্লাস শেষে তোমরা প্যাটার্ন কাকে বলে তা বলতে পারবে, প্যাটার্ন কত প্রকার ও কি কি তা বলতে পারবে, ব্লক প্যাটার্ন ও স্যাম্পল প্যাটার্নের পার্থক্য বলতে পারবে, মাস্টার প্যাটার্ন কাকে বলে তা বলতে পারবে, প্রোডাকশন প্যাটার্ন কাকে বলে তা বলতে পারবে এবং প্যাটার্ন তৈরি করতে কি কি যন্ত্রপাতি ব্যবহার হয় তা বলতে পারবে। শিক্ষার্থীরা, চলো প্রথমেই জেনে নেই পোশাকের প্যাটার্ন কি বা পোশাকের প্যাটার্নের সংজ্ঞাটা কি। পোশাক তৈরির পূর্বে পোশাকের পরিমাপ ও ডিজাইন অনুযায়ী পোশাকের প্রতিটি অংশ শক্ত কাগজ দ্বারা কেটে নেওয়াকেই পোশাকের প্যাটার্ন বলে। সাধারণ অর্থে প্যাটার্ন বলতে বোঝায় যে কোনো দ্রব্য বা বস্তুর অবিকল আকৃতির নমুনা বা ছাঁচ। একে ফর্মাও বলে। এই প্যাটার্নই পোশাক তৈরির প্রথম ধাপ। চলো জেনে নেই পোশাকের প্যাটার্নের গুরুত্ব কী। প্যাটার্ন করার সময় বারবার মেজারমেন্ট ও ডিজাইন দেখে নিতে হয়, কারণ যাতে কোনো প্রকার ভুল না হয়। প্যাটার্ন তৈরিতে ভুল হলে কাপড় কাটিংয়ের ক্ষেত্রে অসুবিধা হয়। এর ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করা সম্ভব হয় না। এর ফলস্বরূপ পোশাক প্রস্তুতকারক আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কাজেই পোশাকের প্যাটার্নের সঠিকতার উপর অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে পোশাক শিল্পের ভবিষ্যৎ। কাজে শিক্ষার্থীরা বুঝতে পারছো প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পোশাক তৈরির পূর্বেই এই প্যাটার্নটা তৈরি করতে হয় এবং নিখুঁত এবং সঠিকভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। কেননা প্যাটার্নে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কাপড় কাটায় ভুল হবে। কাপড় কাটায় ভুল হলে স্বাভাবিকভাবেই পোশাক গুণগত মানসম্পন্ন এবং সঠিকভাবে তৈরি হবে না। এর ফলে পোশাক প্রস্তুতকারক কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে এবং আর্থিক দিক দিয়ে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। কাজেই বুঝতে পারছো পোশাক তৈরিতে প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থীরা, আমরা পোশাকের প্যাটার্নের গুরুত্ব সম্পর্কে জানলাম। এবার চলো জেনে নেই পোশাকের প্যাটার্নের প্রকারভেদ। প্যাটার্ন বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি করা যায়। মূলত ক্রেতার চাহিদার উপরই নির্ভর করে প্যাটার্ন কোন পদ্ধতিতে তৈরি করা হবে। সাধারণত দুইটি পদ্ধতিতে প্যাটার্ন তৈরি করা হয়, ডোমেস্টিক পদ্ধতি এবং ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি। চলো জেনে নেই ডোমেস্টিক পদ্ধতি এবং ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি কী। ডোমেস্টিক পদ্ধতি হলো যে সকল পোশাক বেশিরভাগ দেশে ব্যবহার করা হয় সেগুলোর প্যাটার্ন ডোমেস্টিক পদ্ধতিতে এবং মাপের ধরন ইঞ্চিতে দেখানো হয়। অর্থাৎ এর বেশিরভাগ পোশাকই আমরা দেশীয়ভাবে বা লোকালি তৈরি করে থাকি এবং এই প্যাটার্নগুলো টেইলরিং পদ্ধতিতে তৈরি করা হয় এবং এই প্যাটার্ন তৈরির সময় মাপগুলো ইঞ্চিতে দেখানো হয়। এবং ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি হলো যে পোশাকগুলো প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় সেগুলোর প্যাটার্ন ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে এবং মাপের ধরন সেন্টিমিটারে দেখানো হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে প্যাটার্নগুলো করা হয় সেগুলোই ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে তৈরি করা হয় এবং এগুলোর মাপ করা হয় সেন্টিমিটারে। তাহলে প্যাটার্ন মূলত 4 প্রকারের হয়ে থাকে: ব্লক প্যাটার্ন, স্যাম্পল প্যাটার্ন, মাস্টার প্যাটার্ন এবং প্রোডাকশন প্যাটার্ন। চলো এবার আমরা জেনে নেই এই ব্লক প্যাটার্ন, স্যাম্পল প্যাটার্ন, মাস্টার প্যাটার্ন এবং প্রোডাকশন প্যাটার্ন কী। প্রথমে আমরা আলোচনা করব ব্লক প্যাটার্ন নিয়ে। সাধারণত শুধু পরিমাপ ও শেপের সঠিকতা যাচাইয়ের জন্য যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে ব্লক প্যাটার্ন বলে। তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ এটি একটি ব্লক প্যাটার্ন। এই প্যাটার্ন সাধারণত কোনো পোশাক তৈরিতে সরাসরি ব্যবহার করা হয় না, কারণ এতে কোনো সিম অ্যালাউন্স থাকে না, কোনো লুজনেস থাকে না এবং মাপের জন্য আরামদায়কতার জন্য কোনো বাড়তি কাপড়ও রাখা হয় না। ব্লক প্যাটার্নকে আবার 2 ভাগে ভাগ করা যায়, বডি ব্লক
এবং গার্মেন্টস ব্লক। চলো জেনে নেই ব্লক প্যাটার্নের বডি ব্লকটা কি। সাধারণত সরাসরি শরীরের মাপ অনুযায়ী যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে বডি ব্লক বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এখানে দেখো শরীর থেকে সরাসরি মাপ নিয়ে এই প্যাটার্নটা তৈরি করা হয় এবং এই প্যাটার্ন তৈরি করার সময় শরীর থেকেই যে যে জায়গায় কাপড় সংকুচিত করার প্রয়োজন হয় সেখান থেকেই কাপড়টিকে সংকুচিত করে চিহ্নিত করা হয়ে থাকে। এই প্যাটার্ন দিয়ে পোশাক তৈরি করলে ব্যবহার উপযোগী হবে না, কারণ এই প্যাটার্নে কোনো রূপ অ্যালাউন্স বা লুজনেস থাকে না। কাজে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে সরাসরি শরীরের মাপ নিয়ে যে প্যাটার্ন তৈরি হয় সেটি বডি ব্লক। এবার চলো জেনে নেই গার্মেন্টস ব্লক কী। যে প্যাটার্ন পোশাকের পরিমাপ, শেপ এবং আকৃতি অনুযায়ী করা হয় তাকে গার্মেন্টস ব্লক বলে। তোমরা পাশের ছবিটিতে লক্ষ্য করো, এখানে দেখো শরীরের মাপ নয়, পোশাক থেকে মাপ নিয়ে প্যাটার্ন তৈরি করা হয়। এই প্যাটার্নও ব্যবহার উপযোগী নয়, কারণ এখানে শরীরের মাপের সাথে ঢিলা বা লুজনেসের জন্য প্রয়োজন অনুযায়ী মাপ যোগ করলেও কোনো রূপ সিম অ্যালাউন্স থাকে না। যেহেতু পোশাক থেকে মাপটা নেওয়া হচ্ছে তাই লুজনেসটা থাকছে, কিন্তু পোশাকের ভিতরের দিকে যে সিম অ্যালাউন্সটি রয়েছে সেটির মাপ কিন্তু নেওয়া হয়নি। এই কারণে এই গার্মেন্টস ব্লক কিন্তু ব্যবহার উপযোগী নয়। এবার চলো জেনে নেই স্যাম্পল প্যাটার্ন কী। যে প্যাটার্ন অনুযায়ী স্যাম্পল বা নমুনা কাটা হয় তাকে স্যাম্পল প্যাটার্ন বলে। সাধারণত প্রচুর পরিমাণের পোশাক তৈরির পূর্বে পোশাকের ডিজাইন, পরিমাপ ও সেলাইয়ের সঠিকতা যাচাইয়ের জন্য এ প্যাটার্নের সাহায্যে নমুনা তৈরি করা হয়। স্যাম্পল প্যাটার্ন যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে বলে স্বল্প মূল্যের কাগজ দ্বারা তৈরি করা হয়। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যখন প্রচুর পরিমাণ পোশাক উৎপাদনে যাওয়া হয় তার পূর্বে পোশাকটির মাপ এবং ডিজাইনের সঠিকতা যাচাইয়ের জন্য একটি পোশাক তৈরি করতে হয়। এটাকে স্যাম্পল পোশাক বলে এবং এই পোশাকের জন্য যে প্যাটার্নটা তৈরি করা হয় তাকে স্যাম্পল প্যাটার্ন বলে। যেহেতু এই প্যাটার্ন বারবার সংশোধনের প্রয়োজন হয় তাই খুব বেশি দামি কাগজ দিয়ে এই প্যাটার্ন তৈরি করা হয় না, বরং স্বল্প মূল্যের কাগজ দিয়ে এই স্যাম্পল প্যাটার্ন তৈরি করা হয়। এবার চলো আমরা জেনে নেই মাস্টার প্যাটার্ন কী। স্যাম্পল প্যাটার্নের সাহায্যে নমুনা পোশাক তৈরি করে স্যাম্পলের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে কোম্পানির কাউন্টারে দীর্ঘস্থায়ীভাবে ডকুমেন্ট স্বরূপ জমা রাখার জন্য মোটা ও শক্ত কাগজে যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে মাস্টার প্যাটার্ন বলে। অর্থাৎ যখন স্যাম্পল প্যাটার্নটার সঠিকতা যাচাই হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ফাইনাল প্যাটার্ন এবং এই প্যাটার্নটাকে তখন কোম্পানির কাউন্টারে সংরক্ষণ করার প্রয়োজন হয় এবং কোম্পানির কাউন্টারে সংরক্ষণ করার জন্য প্যাটার্নটিকে একটি মোটা কাগজে অঙ্কন করে প্যাটার্নটি তৈরি করা হয় এবং এই প্যাটার্নটাকে বলা হয় মাস্টার প্যাটার্ন। অর্থাৎ তোমরা মনে রাখবে যে কোম্পানির কাউন্টারে জমা রাখার জন্য সংশোধনের পরে বা স্যাম্পল প্যাটার্ন সংশোধনের পরে যে প্যাটার্নটি তৈরি করা হয়ে থাকে সেটাকে বলা হয় মাস্টার প্যাটার্ন। এবার চলো আমরা জেনে নেই প্রোডাকশন প্যাটার্ন কী। অধিক পরিমাণ পোশাক তৈরির জন্য মাস্টার প্যাটার্ন হতে গ্রেডিং করে নির্ধারিত প্রতিটি সাইজের জন্য ভিন্ন ভিন্নভাবে যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে প্রোডাকশন প্যাটার্ন বলে। এই প্যাটার্নের সাহায্যে একসাথে অধিক পরিমাণে পোশাকের কাপড় কাটা যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা তো জেনেছো যে মাস্টার প্যাটার্নই মূলত ফাইনাল প্যাটার্ন, কিন্তু এই মাস্টার প্যাটার্নে একটি মাপ দিয়ে তৈরি করা হয়। এই যে কোনো একটি মাপ দিয়ে তৈরি, ধরো যদি মিডল সাইজের বা সাইজ 6 বা সাইজ 10 একটি প্যাটার্ন তৈরি করা হয়, তখন এই সাইজ 10 থেকে আরও অনেকগুলো সাইজের প্যাটার্ন তৈরির জন্য গ্রেডিং করতে হয়। গ্রেডিং করে যে প্যাটার্নটি বিভিন্ন সাইজের পোশাকের জন্য যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে প্রোডাকশন প্যাটার্ন বলে। কারণ এই প্রোডাকশন প্যাটার্ন দিয়েই প্রচুর পরিমাণে পোশাক উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এই প্রোডাকশন প্যাটার্নটা প্রচুর পরিমাণ পোশাক যখন উৎপাদন করা হয় তখনই ব্যবহার করা হয়, আর এই প্যাটার্নকেই আমরা প্রোডাকশন প্যাটার্ন বলে থাকি।
তোমরা ছবিতে লক্ষ্য করো, এখানে দেখো উপরের যে প্যাটার্নটি রয়েছে সেটির সাইজ 6। এই সাইজ 6কে গ্রেডিং করে আর অনেকগুলো সাইজের প্যাটার্ন তৈরি করা হয়েছে, যেমন সাইজ 8, সাইজ 10, সাইজ 12, সাইজ 14, সাইজ 16, সাইজ 18 এবং সাইজ 20। কাজেই বুঝতে পারছো যে প্রোডাকশন প্যাটার্নটা মাস্টার প্যাটার্ন থেকে গ্রেডিং করে তৈরি করা হয় বিভিন্ন সাইজের পোশাক তৈরির জন্য। প্রোডাকশন প্যাটার্ন আবার দুই প্রকার, ফেব্রিক প্যাটার্ন এবং ফিনিশ প্যাটার্ন। চলো জেনে নেই ফেব্রিক প্যাটার্ন কি। এই প্যাটার্নের সাহায্যে মার্কিং করে কাপড় কাটা হয় বলে একে ফেব্রিক প্যাটার্ন বলে। এর প্রতিটি অংশের মধ্যে সিম অ্যালাউন্স মার্ক করা থাকে এবং প্রয়োজনীয় অংশ যেমন লেভেল লোকেশন, পকেট লোকেশন ইত্যাদি মার্ক করা থাকে। সহজভাবে শনাক্ত করার জন্য প্রতিটি অংশে স্টাইল নম্বর, অংশের নাম এবং সাইজ উল্লেখ থাকে। প্রোডাকশন প্যাটার্নের আরেকটি প্রকার হলো ফিনিশ প্যাটার্ন। এই প্যাটার্নের সাহায্যে প্রয়োজনীয় অংশের ফোল্ডিংয়ের মার্কিং করা হয়। এর সাথে কোনোরূপ সিম অ্যালাউন্স থাকে না বিধায় একে ফিনিশ প্যাটার্ন বলে। এর প্রতিটি অংশে স্টাইল নম্বর, অংশের নাম ও সাইজ উল্লেখ থাকে। এই প্যাটার্ন কাপড় কাটার জন্য ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন রকম প্যাটার্ন সম্পর্কে জানলাম এবং কোন প্যাটার্ন কী কাজে ব্যবহার করা হয় বা কেন তৈরি করা হয় সেটা সম্পর্কে জানলাম। এবার চলো আমরা জেনে নেই প্যাটার্ন তৈরিতে কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। প্যাটার্ন তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে উল্লেখযোগ্য হলো পেন্সিল, ইরেজার এবং শার্পনার। আমরা আগেই জেনেছি প্যাটার্ন হলো পোশাকের মাপ ও ডিজাইন অনুযায়ী একটি কাগজের উপরে নকশা অঙ্কন করা এবং সেই নকশা অনুযায়ী একটি ফর্মা কেটে নেওয়াটাই হলো প্যাটার্ন। কাজে প্যাটার্ন তৈরি করতে অবশ্যই মাপ ও ডিজাইন অনুযায়ী কাগজের উপরে নকশা অঙ্কন করার জন্য আমাদের পেন্সিল প্রয়োজন। এই পেন্সিলকে ধারালো করার জন্য আমাদের শার্পনার লাগে এবং কোনো জায়গায় প্যাটার্নে যদি পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইরেজার ব্যবহার করে থাকি। এছাড়া প্যাটার্ন তৈরির জন্য আরও লাগে মেজারিং ট্যাপ। মেজারিং ট্যাপ সাধারণত মাপের কাজের জন্য বিভিন্ন পোশাকের বিভিন্ন অংশের মাপ নেওয়ার জন্য মেজারিং ট্যাপ ব্যবহার হয় এবং প্যাটার্ন তৈরি করার সময়ও এই মেজারিং ট্যাপটা আমরা ব্যবহার করে থাকি। প্যাটার্ন তৈরি করতে আরও লাগে নচ মার্কার। পোশাকের কোন কোন অংশে পকেট হবে বা কোন কোন অংশে আর চিহ্নিত করার প্রয়োজন হলে বা ছিদ্রযুক্ত চিহ্নিত করার প্রয়োজন হলে আমরা প্যাটার্নে এই নচ মার্কারের সাহায্যে চিহ্নিত করে থাকি। প্যাটার্ন তৈরি করতে আরও লাগে স্কেল। অবশ্যই নকশাটা অঙ্কন করার জন্য বিভিন্ন লাইন আঁকার জন্য এই স্কেল ব্যবহার করা হয়ে থাকে। প্যাটার্ন তৈরি করতে আরও লাগে টি স্কেল। সাধারণত কোনো লাইন সমান্তরালভাবে লাইন আঁকতে বা লম্বভাবে লাইন আঁকতে এই টি স্কেল ব্যবহার করা হয়। আরও লাগে সেট স্কোয়ার, লাগে ট্রেসিং হুইল। সাধারণত প্যাটার্নকে মার্কিং করার জন্য বা কপি করার জন্য এই ট্রেসিং হুইল ব্যবহার করা হয়ে থাকে। প্যাটার্ন তৈরি করতে লাগে শেপ কার্ড। সাধারণত কিছু কিছু পোশাক আছে যেমন কোমরের অংশে, হিপের অংশে শেপ করার প্রয়োজন হয়, বিশেষভাবে কার্ভ করে আঁকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই শেপ কার্ড ব্যবহার করে থাকি। প্যাটার্ন কাটার জন্য ব্যবহার করি আমরা সিজার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন সাইজের সিজার প্যাটার্ন কাটার জন্য আমরা ব্যবহার করে থাকি। প্যাটার্ন তৈরি করতে আরও লাগে প্যাটার্ন টেবিল। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই প্যাটার্ন টেবিলের উপরেই সাধারণত প্যাটার্ন পেপারটা বসিয়ে মাপ ও ডিজাইন অনুযায়ী নকশা অঙ্কন করা হয়। সাধারণত একটি বড় সাইজের টেবিলই আমরা প্যাটার্ন তৈরি করতে ব্যবহার করে থাকি। প্যাটার্ন তৈরি করতে লাগে প্যাটার্ন পেপার। বিভিন্ন রকমের প্যাটার্ন পেপার আমরা ব্যবহার করে থাকি। তোমরা জেনেছো যে স্যাম্পল প্যাটার্নের জন্য আমরা একটু স্বল্প মূল্যের কাগজ ব্যবহার করি। প্রোডাকশন প্যাটার্নের মাস্টার প্যাটার্নের জন্য আমরা মোটা ভারী কাগজ ব্যবহার করি। প্রোডাকশনের জন্য আমরা বিভিন্ন প্যাটার্ন বোর্ড ব্যবহার করে থাকি। প্যাটার্ন তৈরি করতে আরও লাগে ড্রেস স্ট্যান্ড। ড্রেস স্ট্যান্ড সাধারণত ব্লক প্যাটার্ন তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে, কারণ বডি থেকে যখন সরাসরি মাপ নেওয়ার প্রয়োজন হয় তখন এই ড্রেস স্ট্যান্ড ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি শিখলাম তা চলো কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নিই। আজকের ক্লাসে আমরা শিখলাম পোশাকের প্যাটার্ন বলতে কি বোঝায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে পোশাকের মাপ ও ডিজাইন অনুযায়ী একটি কাগজের উপরে নকশা অঙ্কন করাকেই প্যাটার্ন বলে।
পরিমাপ ও শেপের সঠিকতা যাচাইয়ের জন্য কোন ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে পরিমাপ ও শেপের সঠিকতা যাচাইয়ের জন্য আমরা ব্লক প্যাটার্ন ব্যবহার করে থাকি। আমরা আরও জেনেছি কোন ধরনের প্যাটার্ন দীর্ঘস্থায়ীভাবে ডকুমেন্ট স্বরূপ জমা রাখার জন্য তৈরি করা হয়। তোমরা দেখেছো যে দীর্ঘস্থায়ীভাবে ডকুমেন্ট স্বরূপ জমা রাখার জন্য মাস্টার প্যাটার্ন ব্যবহার করা হয়। অর্থাৎ স্যাম্পল প্যাটার্নের সঠিকতা যাচাইয়ের পর যখন একটি প্যাটার্ন তৈরি করা হয় সেটাকে মাস্টার প্যাটার্ন বলে, এবং এই মাস্টার প্যাটার্নটা শক্ত কাগজের উপরে অঙ্কন করে তৈরি করা হয় এবং এটি কোম্পানির কাউন্টারে দীর্ঘস্থায়ীভাবে জমা রাখা হয়। এই মাস্টার প্যাটার্ন থেকে গ্রেডিং করে প্রোডাকশন প্যাটার্ন তৈরি করা হয় এবং প্রোডাকশন প্যাটার্নের সাহায্যে কাপড় কেটে প্রচুর পরিমাণে উৎপাদনে যাওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে হিপ কার্ভ স্কেল কী কাজে ব্যবহার করা হয়? কিছু কিছু পোশাক আছে যেমন বুকের পরিধি, কোমর, হিপ এই সমস্ত জায়গায় কার্ভ করার প্রয়োজন হয়ে থাকে এবং এই সমস্ত অংশ অঙ্কন করার জন্য আমরা হিপ কার্ভ স্কেল বা শেপ কার্ভ ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। প্রথম প্রশ্নটি হলো, পোশাকের প্যাটার্ন বলতে কি বোঝায়? পোশাকের প্যাটার্নের প্রকারভেদ বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, প্যাটার্ন করার প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা প্রস্তুত করো। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই বাড়ির কাজটি বাসায় করবে। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।